বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শ্রোতাবৃন্দ, আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ইসলামিক বিষয় নিয়ে, আর তা হলো দাওয়া অঙ্গন, অর্থাৎ ইসলাম প্রচারের ক্ষেত্র বা প্ল্যাটফর্ম। ইসলাম শুধুমাত্র নামাজ, রোজা কিংবা ব্যক্তিগত ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, আর এই ব্যবস্থাপনাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া, সেটি হলো দাওয়া। দাওয়া অর্থ কি? দাওয়া শব্দটি আরবি দাওয়া থেকে এসেছে, যার অর্থ আহ্বান করা, ডাকা বা আমন্ত্রণ জানানো। ইসলামিক পরিভাষায় মানবজাতিকে আল্লাহর দিকে আহ্বান করাই দাওয়া, অর্থাৎ মানুষকে তাওহীদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও সত্য জীবন যাপনের পথে ডাকা। দাওয়ার গুরুত্ব কি? কুরআনে আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে সৎ কাজের নির্দেশ দিবে ও অসৎ কাজে নিষেধ করবে, আর তারাই হলো সফলকাম। সূরা আল ইমরান আয়াত 104। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি একটি আয়াতও জানো তা হলেও তা অন্যের কাছে পৌঁছে দাও। সহিহ বুখারী। এ থেকে বোঝা যায় দাওয়া শুধু আলেমদের কাজ নয়, প্রত্যেক মুসলিমের উপর এটি একটি দায়িত্ব। কেউ কথা দিয়ে, কেউ আচরণ দিয়ে, কেউ লেখনী দিয়ে, সবাই দাওয়াত দিতে পারে। দাওয়া অঙ্গন কি? দাওয়া অঙ্গন বলতে বোঝানো হয় দাওয়া প্রদানের সেই সব মাধ্যম ও ক্ষেত্র যেখানে মানুষ ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারে। 1 নম্বর, পারিবারিক অঙ্গন। দাওয়া শুরু হওয়া উচিত ঘর থেকেই। সন্তানদের, পরিবারের সদস্যদের ইসলামের দিকে আহ্বান করাই প্রথম দায়িত্ব। 2, সমাজ ও প্রতিবেশী। বন্ধু, সহকর্মী, প্রতিবেশীদের কাছে সুন্দর আচরণ, উদারতা ও কথার মাধ্যমে ইসলাম প্রচার করা যায়। 3 নম্বর, মসজিদ, মাদ্রাসা ও ইসলামিক সেমিনার। এগুলো সরাসরি দাওয়ার ক্ষেত্র। এখানে ইসলামী শিক্ষা, তাফসির, হাদিস ও চিন্তাশীল আলোচনা চলে। 4 নম্বর, মিডিয়া ও প্রযুক্তি। বর্তমানে ইউটিউব, ফেসবুক, টিকটক, ওয়েবসাইট, পডকাস্ট সবই দাওয়ার শক্তিশালী মাধ্যম। যেমন আপনি এই ভিডিও শুনছেন, এটিও একটি দাওয়া প্ল্যাটফর্ম। 5, আচরণ ও চরিত্র। মুসলমানের নৈতিকতা ও আচরণ যদি সুন্দর হয় তাহলে তা নিজেই একটি নীরব দাওয়া। অনেক ইসলাম গ্রহণ করেছেন শুধুমাত্র মুসলমানদের সততা ও দয়ালু আচরণ দেখে। কারা দাওয়া দিবে? যে যতটুকু জানে সে ততটুকু পৌঁছে দিবে। একজন গার্মেন্টস কর্মী, একজন ছাত্র, একজন গৃহিণী, সবার হাতেই দাওয়া একটি আমানত। শর্ত একটাই, সত্য জেনে বুঝে নম্র ও প্রজ্ঞা সহকারে উপস্থাপন করা। দাওয়ার সময় কিছু বিষয় খেয়াল রাখা জরুরি। জ্ঞান ছাড়া কিছু না বলা। 2 নম্বর, কঠোরতা ও বিতর্ক এড়িয়ে চলা। 3 নম্বর, নম্র ভাষা ব্যবহার করা। 4 নম্বর, নিজে যেটা বলছি তা নিজেও মানা। 5 নম্বর, সময় ও পরিবেশ বুঝে কথা বলা। শেষ কথা, দাওয়া করা কোনো চাকরি নয়, এটি হলো একটি মহান দায়িত্ব ও ইবাদত। কোরআনের ভাষায়, তাদের কথার চেয়ে কার কথা উত্তম? যারা আল্লাহর দিকে আহ্বান করে, সৎ কাজ করে এবং বলে আমি মুসলমান। সুতরাং প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে দাওয়ার কাজ করি। সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা আমাদের ঘরের চারপাশ, প্রতিটি জায়গা হোক ইসলাম প্রচারের অঙ্গন। জাযাকাল্লাহু খাইরান।